আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো তোমাদের সাথে আজকে একটি নতুন রেসিপি হচ্ছে কাঁঠাল দানা হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। সো চলো কি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঁঠালের দানাগুলোকে একদম কড়া রোদে শুকিয়ে দেন সিদ্ধ করে এখানে উপরে খোসাগুলোকে চুলে নিচ্ছি। তারপর হচ্ছে কাঁঠাল দানাগুলোকে একদম ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা চাইলে এটাকে শিলপাটাও বেটে নিতে পারো, তবে আমি ব্লেন্ডারকে সহজ মনে করেছি, তো আমি এখানে ব্লেন্ডার একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে দিয়ে দিতে হবে চিনি। সো যে যেরকম মিষ্টিটা পছন্দ করে সেই অনুযায়ী আর কি চিনিটা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারো। সো সেখানে গুড় দিলে কি টেস্টটা অন্যরকম একটা আসবে। সো আমাদের হাতের কাছে গুড় ছিল না, তাই এখানে আমি চিনিটা অ্যাড করে নিচ্ছি। এখানে প্রায় অনেকখানি চিনি দেওয়া হয়েছে। তারপর এই তো হচ্ছে এটা চিনি দেওয়ার পর রেজাল্ট তো দেখতে এরকমটা হবে অনেকটা। তারপর আমি এখানে একটু অ্যাড করেছি কালারটাকে একটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। এখানে আমি ব্যবহার করেছি জর্দার রং। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো অথবা দিয়ে দিতে পারো। দেখো কালারটা কত সুন্দর। তারপর এটি কড়াইতে দিয়ে দিতে হবে ঘি। তারপর দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দিতে হবে। এখানে বাদাম কুচিগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার না আসা পর্যন্ত একদম ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে দেন বাদামগুলোকে একটি পাত্রে আলাদা করে রাখতে হবে বাটিতে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। তোমরা এখানে চাইলে এটা স্কিপ করতে পারো অথবা দিতে পারো। কিশমিশগুলোকে হালকা ভেজে উঠিয়ে রাখতে হবে। সেই ঘিয়ের মধ্যে আরও অনেকখানি ঘি দেওয়ার পর ঢেলে দিতে হবে সেই হালুয়াগুলোকে। একদম সবগুলো হালুয়া একদম দিয়ে দিতে হবে। এখানে সবটুকু হালুয়া দেওয়ার পর একদম তেলের সাথে যতক্ষণ না হালুয়াটা একদম মিশে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে নাড়তেই হবে। একদম এই যে দেখো এরকম নাড়তে হবে। তারপর সামান্য দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ। তারপরে দিয়ে দিতে হবে এখানে একটু সামান্য পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কি হয়, ফ্লেভারটাও একটু সুস্বাদু হয় আর কি, ক্রিমি টেক্সচারটা হয়। তারপরে এখানে আরও নাড়তে হবে একদম নেড়ে টেড়ে, মানে ঘিটা শুষে নিয়ে আবার হালুয়া থেকে তোমার ঘি বের হতে হবে। এই পর্যায়ে আসলে মনে করতে হবে তোমার হালুয়া রেডি। পরে এই তো আমাদের হালুয়া রেডি। তো এখানে আমি একটু ডেকোরেশন করার জন্য উপরে সেই ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলোকে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে